আপনি এখানে? আরে হয়েছে হয়েছে হয়েছে, বসো বসো। রাস্তা দিয়ে যাচ্ছিলাম, তোমার গান শুনে দাঁড়িয়ে পড়লাম। তারপর কেমন আছো? আপনার আশীর্বাদে ভালোই আছে। কলেজ স্ট্রিটে একটা স্কুল করেছি, দুবেলা ওখানেই থাকি। তাছাড়া রেডিও, রেকর্ডিং, টিউশনি, ফাংশন চলে যাচ্ছে মোটামুটি। মা কেমন আছেন? ভালো আছেন। তা সেই যে আমার অফিস থেকে মন খারাপ করে চলে এলে, আর তো দেখাই করলে না। কি ভুলে গেছো নাকি আমাদের? না দাদা। আচ্ছা সুকান্ত, ওই মডার্ন মিউজিক কলেজের প্রিন্সিপাল ওই অরিন্দম ঘোষাল, ওকে তুমি চেনো? চিনি দাদা। আচ্ছা ভদ্রলোকের স্বভাব চরিত্র কিরকম? শুনেছি তো ভালো নয়, সাংসারিক জীবনেও গোলমাল। জার্মানি থেকে ফিরে ভদ্রলোক বিয়ে করেছিলেন। বিয়ে করেছেন? হ্যাঁ, স্ত্রীর টাকাতেই তো স্কুলটা। শুনছি সম্প্রতি ওদের মধ্যে নাকি বিচ্ছেদ হয়ে গেছে। আস্তে আস্তে তোমাকে আমাদের সাথে টেবিলে বসতেই হবে। তুমি বসে আসতে ভালো লাগে না। আর্মিনার বস বস বাবা, তোর জন্য বসে থেকে থেকে আমাদের এক প্রস্ত কফি খাওয়া হয়ে গেল। কাল এত রাত করে তুই ছিলি, আমরা সবাই বসেছিলাম। দাঁড়িয়ে রইলি কেন? বস বস বস। তোকে কফি দিই? না, চা দাও। একটু খাবার কিছু খা। না, আমার কিছু খাবো না, শুধু এক কাপ চা। না দাদা, আজকে তোমাকে আমাদের সাথে কফি খেতে হবে। খবরটা কফি দাও। তোমার বিদেশ যাবার খবরটা সবার আগে আমাদের জানানো উচিত ছিল দাদা। ঠিক বলেছিস, ঠিক বলেছিস। কাল সকাল থেকে ফোনের পর ফোন এসছে, সবাই তোর খবর নিচ্ছিলেন, তোকে সবাই অভিনন্দন জানালেন। দুজন মন্ত্রীও তোকে ফোন করেছিলেন, কিন্তু কি জবাব দেবো আমরা তো কিছুই জানি না। তুমি জানো আজকাল আমাদের সবাইকে দূরে দূরে সরিয়ে রাখতে চাও দাদা? আসলে আমাদের ছেড়ে চুপি চুপি পালাবার চেষ্টা, বুঝেছি ছোটদা? আমি চলি, মামা দেরি হয়ে যাচ্ছে। চলে জানা, তোর সঙ্গে কথা আছে আমার। দাদা আমার দেরি হয়ে যাচ্ছে, ওখানে অরিন্দম ওয়েট করছি, বিকেলে এসে শুনবো। টনি দাঁড়া, আজই অরিন্দমকে বাড়িতে নিয়ে আয়। তোর বাবা বলছিলেন বিয়ের কথা পাকা করতে, সামনের মাসে ভালো দিন আছে, কুণালেরও তাই মত। আমি অরিন্দমকে বলবো মা। তাড়াতাড়ি তোকে কিন্তু ফিরে আসতে হবে, তোকে সংসারী থেকে যেতে পারলি আমি শান্তিতে মরতে পারি। হ্যাঁ, কবে বিদেশে রওনা হচ্ছিস? কিছু ঠিক করলি? বিদেশে আমি যাচ্ছি না বাবা। মানে? মানে ওদের প্রস্তাবে আমি ঠিক রাজি হতে পারলাম না, তাই না করে দিয়েছি। সে কি এমন একটা লোভনীয় প্রস্তাব তুই তুই না করে দিলি? হ্যাঁ, কারণ ভেবে দেখলাম যে কোনো লাভ নেই। লাভ থাকবে কি করে? নিজের ত্যাগ করা মুরত নেই, কেবল বড় বড় কথা। লজ্জা করে না তোর? ছোট ভাইয়ের ঘাড়ে বসে দিন রাত খেতে থাকতে বউটাকে পর্যন্ত মন্ত্রণা দিচ্ছিস, ভেবেছিস আমি কিছু লক্ষ্য করি না? সবকিছু তোমরা লক্ষ্য করবে, এটা তোমার প্রত্যাশা না, কিন্তু তা তোমরা করোনি। তা না হলে বৌমার যে অবস্থা হতো না। বৌমা এ বাড়ির মনোবৃত্তিকে এখন আয়ত্ত করতে পারেনি ম্যাডাম। ভুলটা আমারই বাবা, বিয়ের ব্যাপারে আরো সাবধান হওয়া উচিত ছিল। তোমরা ভাবতে পারো যে বিয়ের দিন থেকে আজ পর্যন্ত আমি একদিনের জন্য শান্তি পাইনি। দোষটা কার? স্ত্রীর মর্যাদা দিয়ে ওকে আমি তুলে এনেছিলাম, সেটা যদি ওর পছন্দ না হয় ওর যেখানে খুশি চলে যেতে পারে। বৌমার অন্যায় হয়ে থাকলে তাকে ক্ষমাও তো করা যায়। না, যায় না, আর করা উচিত নয়। আচ্ছা মৃণাল, তুই তো বৌমাকে একটু বোঝাতে পারিস। বাড়িতে রোজ এই অশান্তি, আমাদের প্রতি কি তোর কোনো কর্তব্যই নেই? না, নেই। এখন যদি কারো কর্তব্য থাকে তবে সেটা কুণালের। তার মানে? মানেটা খুব স্পষ্ট বাবা। যখন নিঃসম্বল দরিদ্র হয়ে দেশ ছেড়ে এসেছিলে তখন আমার ছিল, কিন্তু এখন যার আশ্রয় নিশ্চিন্ত আরামে দিন কাটাচ্ছ, এখন কর্তব্যটা তার। মৃণাল, ভদ্রভাবে কথা বলবি, তোর কাছ থেকে এটা আমি আশা করিনি। আমিও আশা করিনি বাবা। তোমরা সব জেনে শুনেও বৌমাকে দিনের পর দিন যে মারধর করেছে, অপমান করেছে, তার কোনো প্রতিবাদ করো। বৌমার সবার চরিত্র ভালো না, বাপের বাড়ির লোকের আরো খারাপ। বৌমা আগে কি অবস্থায় ছিল তা আমরা জানি। ওরকম মেয়েদের স্বভাব চরিত্র ভালো হতে পারে না। তোমার লজ্জা করে না দাদা সুহাসের হয়ে ওকালতি করতে? নিজে তো মহাপুরুষ সেজে বসে আছো, তুমি যে কি আমাদের জানতে বাকি নেই। আমি কি? সুহাস তোমার ছোট ভাইয়ের বউ, ওকে নিয়ে তোমার এত মাথা ব্যথার একটাই মানে হয়। কুণাল, মুখ সামলে কথা বলবি। চুপ করো, তোমার ভণ্ডামি আমি অনেক সহ্য করেছি। আমি নেশা করে পড়ে থাকি আর আমার বউটা বেশ্যা মেয়ে দিব্যি তোমার ঘরে রাত্রির কাজে সকালে বেরিয়ে আসে। এত বড় সাহস! আমাদের সন্দেহ করে
ব্রজলাল, আমার সমস্ত জিনিসপত্র একটা ট্যাক্সি করে বিকেলে আমার অফিসে পৌঁছে দেবে। আচ্ছা, কোথায় যাচ্ছিস তুই? মৃণাল, বাবা, এই বাড়িটা কুণালের বাড়ি। তোমাদের ছেড়ে যেতে এতদিন কষ্ট হচ্ছিল, তাই ছিলাম, কিন্তু এখন আর সম্ভব হচ্ছে না। কেন সম্ভব হচ্ছে না? আমাদের বাড়িতে যাবে, এতে লজ্জা কিসে? না না, লজ্জা নয়, তবে মিছিমিছি লাভ কি গিয়ে বলো? মিছিমিছি কেন? বাবা মা তোমার সঙ্গে কথা বলতে চান, আমাদের বিয়ের দিন ঠিক করবে। তনিমা, বিশ্বাস করো, তোমাকে অনেক দিন থেকে একটা কথা বলবো ভাবছিলাম, কিন্তু তুমি যদি রাগ করে চলে যাও তাই বলতে পারিনি। কি কথা? আমার স্ত্রী আছে তনিমা, আমি বিবাহিত। কি বলে তুমি? কি হলো? তনিমা, 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 না না তনিমা, শোনো, না না, আমি তোমার কোনো কথা শুনতে চাই না। প্লিজ তনিমা, আমার একটা কথা কেন শোনো। তুমি আমার লোক দেখিয়েছিলে? কেন তুমি আমার বিয়ে করতে চেয়েছিলে? কেন কেন তুমি আমার সর্বনাশ করলে? শোনো তনিমা, তখন ভেবেছিলাম ডিভোর্স হয়ে যাবে, আর হয়েও যেত, শুধু কিছু টাকার জন্য আটকে গিয়েছি। আর একবার ডিভোর্স হয়ে গেলে তোমাকে বিয়ে করতে আমার কোনো বাধাই নেই। তোমার স্ত্রী আছে, তুমি আগে কেন বলনি? হ্যাঁ, এখনো তো তোমাকে বিয়ে করতে পারি, শুধু সামান্য 50,000 টাকা যদি তুমি জোগাড় করে আনতে পারো তাহলে ব্যাস। হ্যাঁ, তোমার দাদা কুণাল দত্তের কাছ থেকে। লম্পট, চরিত্রহীন। তনিমা, তনিমা, দাদা। কি রে টনি, তুই তুই কি করে জানলি যে আমি এখানে আছি? ব্রজলালের কাছে। আয় আয়, বস বস। কি রে, আয়। আরে তোর চেহারাটা এরকম লাগছে কেন রে? আমি 3 দিন ঘুমোতে পারিনি দাদা। কেন? হরিন্দম আমাকে ফাঁকি দিয়েছে, সব মিথ্যে বলেছি। মানে? ওর স্ত্রী আছে এই কথা আমাকে আগে বলেনি, অথচ কি বল? আমি কারো কাছে মুখ দেখাতে পারবো না দাদা। আমায় তুমি বাঁচাও দাদা, আমায় বাঁচাও। টনি, 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 দুলাল আসছি দাদা বাবু। শোন, চটকু যা, একটা ট্যাক্সি দেখে নিয়ে শিখে যা। টনি, 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 তোমার বোনের তো বিয়ে হয়নি? হবে না। বাট সে ইজ প্রেগনেন্ট, পেটে বাচ্চা রয়েছে। ও এখন কয়েকদিন এখানে থাকবে না, রেস্টের দরকার। আমি আমি ওকে দেখা করতে পারি না, এখন ডিস্টার্ব করা ঠিক হবে না। আমি ঘুমের ওষুধ দিয়েছি, তুমি কাল সকালে এসো। আচ্ছা। আসুন আসুন। এত রাত্রিরে দাদা, কিছু হয়েছে? কিছু হয়েছে আপনার? সুকান্ত, বিকেল থেকে ময়দানে বসেছিলাম, অনেক ভাবলাম, ভেবে দেখলাম যে তোমার কাছে আসা ছাড়া আমার অন্য কোনো উপায় নেই। কেন?
কি ব্যাপার দাদা? সুকান্ত, টনি খুব অসুস্থ, নার্সিংহোমে আছে। কি হয়েছে? তোমাকে সব কথা বলবো সুকান্ত, তোমাকে সব কথা বলা দরকার। কেমন আছিস? ভালো। সুকান্ত এসছে ওদের সঙ্গে দেখা করতে। না দাদা, ওকে তুমি আমার কাছে এলো না। কেন, তোর লজ্জা করছে? আমি ওকে মুখ দেখাতে পারবো না। দেখ, সুকান্তকে তুই এখনো চিনতে পারিসনি। আমি আসছি। সুকান্ত, টনি অন্যায় করেছে, নিশ্চয়ই অন্যায় করেছে, তবুও তাকে আমাদের ক্ষমা করতেই হবে। তা না হলে একটা জীবন নষ্ট হয়ে যাবে। সুকান্ত, সুকান্ত, এই পৃথিবীতে আমরা কেউই মোহহীন, নির্লোভ, যোগ্য পুরুষ নই। এরপর তুমি যা ভালো বুঝবে তাই করবে। তুমি কাঁদছো কেন? তোমার কিসের দুঃখ? তনিমা, ভাগ্যের মার না খেলে আমরা নিজেদের চিনতে পারি না। কি চাই, কি পেলে সুখী হতে পারি আমরা নিজেরাই জানি। তনিমা, যেখানে থেমে গিয়েছিলে আবার সেখান থেকে ভাবতে শুরু করো। মাঝের দুঃস্বপ্নটাকে ভুলে যাও। ভয় কি? আমি তো আছি। দেখবে আমরা তিনজনেই সুখী হব। তিনজন? তুমি, আমি আর আমাদের যে সন্তান আসছে। রোজলাল একা গাড়ি নিয়ে ফিরে এসেছে। কেন, সুহাস আসেনি? না, শিবানী বলেছে সুহাস আর এ বাড়িতে কোনোদিন আসবে না। বৌমা দাঁড়িয়েছিল ওখানে, তোর সঙ্গে নাকি কোনো সম্পর্ক রাখবেন। ওর ঘাড় আসবে। কুণাল দত্তকে ওরা এখনো চেনেনি। পুলিশ দিয়ে টানতে টানতে নিয়ে আসবো। বাবু, 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 পুলিশ! পুলিশ? আগে হ্যাঁ ছোট বাবু, 3 গাড়ি পুলিশ এসে দাঁড়িয়েছে বাড়ির সামনে। আপনারা কজন এভাবে চলে যান, ঠিকই যান। আপনারা কুণাল বাবুকে একবার ডেকে দাও তো। আগে মানে ছোট বাবু তো বাড়িতে নেই। মিস্টার চ্যাটার্জি, আপনি ইমিডিয়েটলি বাড়িটা সার্চ করার ব্যবস্থা করুন। আসুন। মিস্টার ঘোষ, আপনি যান। এক কাপ চা করে নিয়ে তো। দাদু, একজন ভদ্রলোক এসেছেন। ভদ্রলোক এসছেন? কি আবার হলো এমন অসময়? আচ্ছা তুই এক কাজ কর, তুই 2 কাপ চা করে নিয়ে, আমি দেখছি।
আমার বাঁচা আমার সর্বনাশ হয়ে গেছে দাদা। কেন, কি হয়েছে তো? দাদা, পুলিশ আমার পেছনে, আমি কোনো রকমের বাড়ি থেকে পালিয়ে এসেছি দাদা। দাদা বাঁচাও, বাঁচাও দাদা। আমি তোকে কি করে বাঁচাবো? লালবাজারে তোমার অনেক বড় বড় পুলিশ অফিসের সঙ্গে চেনাশোনা আছে দাদা। মন্ত্রীরা তোমাকে খাতির করে, তোমায় ভালোবাসে। একজনকে একটু বলে দাও আমাকে যেন ওরা অ্যারেস্ট না করে দাদা। তুই তো আমাকে জানিস কুনাল, আমি কখনো কারো অনুগ্রহ নিই না। তুমি আমাকে বাঁচাবার জন্য অনুগ্রহ চাইছো? আমি তোমার ছোট ভাই, তুমি কি আমার জন্য এতটুকু বলতে পারবে না দাদা? না, পারলেও বলবো না। একটা অন্যায়কে প্রশ্রয় দিতে গিয়ে আর একটা অন্যায় আমি করতে পারবো না কুনাল। আমি বেঁচে থাকবার জন্য অন্যায় করেছিলাম দাদা। আমি মা বাবাকে সুখে রাখবার জন্য অন্যায় করেছিলাম। বেঁচে আমিও আছি, বরং সুখেই আছি। অভাববোধকে আমি জয় করেছি, তাই আজ আমার কোনো দুঃখ নেই। দাদা দাদা, তুমি আরেকবার ভেবে দেখো দাদা। না, আমার যদি জেল হয়ে যায় আমি খুশি হব। আমি কিন্তু তোমার কাছে অনেক আশা নিয়ে এসেছিলাম দাদা। আমার কাছে আশাটাই তোমার ভুল হয়ে গেছে না? কি বৌমা, তুমি এখানে কি করে এলে? কার সঙ্গে এলে? শিবানিধি অফিস যাওয়ার সময় আমায় নামিয়ে দিয়ে গেছেন। ও বাবা, ভেতরে এসো, ভেতরে এসো, এসো বসো। আমি সব শুনেছি দাদা, আপনি ওর জন্য কিছু করবেন না? বৌমা, কুনালের জন্য আমি কিছু করতে পারছি না বলে ঠিক তোমারই মতো আমার ভীষণ কষ্ট হচ্ছে। বুকের ভেতরটা আমার ফেটে যাচ্ছে, তবুও আমি ওর জন্য কিছু করবো না। আমি জানি এটা খুব অন্যায় অনুরোধ, কিন্তু একমাত্র আপনি ওকে বাঁচাতে পারেন। বৌমা, তুমি কুনালকে কেন বাঁচাতে চাইছো? তুমি কি সেদিনের সব ঘটনাগুলো ভুলে গিয়েছো? ওর চরিত্র, ব্যবসা, লোভ, ব্যবহার কোনটি মানুষের মতো ছিল বলো তো, বলো? সবই আমি জানি দাদা, তবু উনি আমার স্বামী, ওর মঙ্গল ছাড়া আমি আর কি ভাবতে পারি বলুন? দাদা দাদা, আপনি ওকে বাঁচিয়ে দিন, আপনি ওকে বাঁচিয়ে দিন, আপনি ওকে বাঁচিয়ে দিন দাদা। বৌমা, কুনাল প্রায়শ্চিত্ত করুক। ওর একটা কঠিন আঘাত পাওয়া দরকার ছিল। এ তোর মঙ্গলই হবে, তোমাদের ভবিষ্যৎ জীবন সুখের হবে। তুমি দেখে নিও। সবই বুঝি দাদা, কিন্তু কিন্তু মন মানতে চায় না। জেলের ভেতরে ওর কত কষ্ট হচ্ছে বলুন তো, কি খাচ্ছে, কোথায় ঘুমোচ্ছে। তোমাকে তো আগেই বলেছি বৌমা, কষ্ট আমার কিছু কম হচ্ছে না। হাজার হোক, সেও তো আমার ভাই, আমার ছোট ভাই। তোমার যদি অন্য কিছু বলার থেকে বলতে পারো। কুনাল সম্বন্ধে আমার কার কোনো প্রশ্ন করো না, কারণ কোনো কিছু করা আমার পক্ষে সম্ভব না। থাক থাক, আমি তবে আসি দাদা। হ্যাঁ, তুমি যাবে? আচ্ছা চলো, আমি তোমাকে একটু গিয়ে দিয়ে আসি। এই দুলাল, শোন, আমি একটু বৌমাকে গিয়ে দিয়ে আসছি, তুই দরজাটা বন্ধ করে দিস। চলো বৌমা।
साला चापके খাবার দেবে না নাকি মৃণাল মৃণাল বাবা আমরা চলে এলাম বাবা তুই বিশ্বাস কর মৃণাল আমি কুণালের এই অসৎ উপার্জনের কথা জানতাম না বাবা আমি বুঝতে পারিনি কি জানিস কুণালের ওখানে আরাম ছিল কিন্তু শান্তি ছিল না আমরা এই বয়সে শুধু একটু শান্তি চাই বাবা একটু শান্তি চাই কি রে কথা বলছিস না কেন আমাদের দেখে তুই খুশি হসনি তোর কাছে আমাদের থাকতে দিবি রে মা মা তুমি এই কি বলছো মা আমি যে তোমাদের ছাড়া জীবনে অন্য কিছু ভাবিনি আমি ভেবেছিলাম জীবনটা তোমাদের নিজে কাটিয়ে দেবো হ্যাঁ মা তুমি আজ কি কথা বলছো কি কথা বলছো মা বাবা তুমি তুমি তোমার নিজের বাড়িতে এরকম কিন্তু কিন্তু হয়ে দাঁড়িয়ে আছো কেন হ্যাঁ চলো চলো বসে চলো 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 বসবো হ্যাঁ বসো সত্যি আমরা ভুল করেছি মিনা তোকে কষ্ট দিয়েছি বৌমাকেও কষ্ট দিয়েছি তুই আমাদের ক্ষমা করে দে বাবা মাগো ছেলে মাকে ক্ষমা করলে ছেলের পাপ হয় কেন আমাকে অপরাধ করছো বলো তুই বিশ্বাস করবি না আমি জানি মা জানি আমি মন থেকে জানি তোমরা আমাকে অত্যন্ত স্নেহ করো অত্যন্ত ভালোবাসো তাই তো তোর ভরসাতেই আমরা কলকাতায় এসেছিলাম মৃণাল কিন্তু মাঝখান থেকে কুণাল এসে সব কেমন ওলট পালট করে দিল বাবা থাকলো সব কথা যা হওয়া সে তো হয়েই গেছে হ্যাঁ মৃণাল আমি দুটো পৃথিবী দেখলাম বাবা বিচিত্র অভিজ্ঞতা একটা তোর পৃথিবী আর একটা কুণালের পৃথিবী তোর পৃথিবীতে আছে স্নেহ ভালোবাসা মমতা শান্তি তোকে একটা কথা বলেছিলাম অনেকদিন আগে মনে আছে হ্যাপিনেস লিভস ইন সিম্পলিসিটি সহজ জীবনযাত্রার মধ্যেই লুকিয়ে আছে আনন্দ কিন্তু কুণালের অর্থের চাকচিক্যে পড়ে গ্ল্যামারে পড়ে আমি নিজেই কিরম যেন সব কথা ভুলে গেলাম বাবা আর কুণালের পৃথিবীতে কি আছে জানিস আছে লোভ লালসা দ্বন্দ্ব প্রতিনিয়ত ভয় স্বপ্ন যাকে সেসব কথা মিনাল এবার সুয়াসকে এ বাড়িতে নিয়ে আস না না আমি নিজে গিয়ে ছোট বৌমাকে নিয়ে আসবো হ্যাঁ হ্যাঁ শোন শিবানীকেও নিয়ে আয় বাবা অনেক কাল দূরে দূরে রেখেছিস আর কত কাল রাখবি বলো তো বাবা হ্যাঁ শিবানীকে আনবো নিশ্চয়ই আনবো তবে কুণাল ফিরে আসো হ্যাঁ সেই ভালো হবে কি বলো সেই ভালো হবে দাদা আমরা চা বাবাকে দাও না রে বাবা চা খাবো না কেন কি জানিস মৃণাল আমি চা কফি চুরুট সব ছেড়ে দিয়েছি বাবা শান্তি চাই আর কিছু না শান্তি চাই আর কিছু চাই বেআইনি ভাবে মূল্যবান হীরা জহরত সোনা এবং বিদেশি মুদ্রা রাখা ও বিভিন্ন চোরা কারবারির সঙ্গে জড়িত থাকার অপরাধে আমি শ্রী কুণাল দত্তকে অপরাধী সাব্যস্ত করিয়াছি এই বিভিন্ন অপরাধের জন্য আমি শ্রী কুণাল দত্তকে 4 বছর সশ্রম কারাদণ্ড দিলাম তুমি এসছো আজ তোমার কথাই বেশি করে ভাবছিলাম সুহাস তুমি কি আমায় ছেড়ে চলে যাবে
কোথায় যাব আমি? তুমি ছাড়া আমার কি আছে বলো? আমি তোমার জন্য অপেক্ষা করে থাকবো। দাদা, তুই অত ভাবছিস না, এই 4টে বছর দেখবি, দেখতে দেখতে কেটে যাবে। সেদিন তোমাকে ওসব কথাগুলো বলেছিলাম দাদা, তার জন্য আমি সত্যি অনুতপ্ত। পাগল, ওসব কথা ভুলে যা, তুই ফিরে আয়, আবার নতুন করে জীবন আরম্ভ করতে হবে। ফিরে তোমার বাড়িতে আমার জন্য একটু জায়গা হবে তো দাদা? কুনাল, আমার তো এটাই স্বপ্ন ছিল রে, আমরা একসঙ্গে চলবো, একসঙ্গে কাজ করবো। তুই ফিরে আয় না, ফিরে আয়, দেখবি আমাদের ছোট্ট বাড়িটা সুখে শান্তিতে আনন্দে কত বড় হয়ে গেছে, আজকাল কত জায়গা। হ্যাঁ, শিবানী, আমি বৌমাকে নিয়ে বাড়ি যাচ্ছি। এসো বৌমা। আমি তাহলে যাই। হ্যাঁ, এসো এসো, চলো বৌমা। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।